নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আধার কার্ড বাতিল হওয়ার খবর এসেছে এবং এটা যে ওই এনআরসি ইত্যাদি প্রক্রিয়ার অঙ্গ তাও পরিষ্কার। বিজেপি নেতাদের চটজলদি রিয়াকশন ছিল, ও আমরা বলে দিচ্ছি ঠিক হয়ে যাবে। কিছু ক্ষেত্রে ঠিক হয়ে গেছেও, কিন্তু তা যে সাময়িক তাও জানানো হয়েছে। এই একই কাণ্ড আমরা অসমে দেখেছিলাম। বাংলাদেশ থেকে উদ্বাস্তু হিসেবে আসা মুসলমান তাড়ানোর উদ্দেশ্যে যা শুরু হয়েছিল তাতে শেষমেশ মুসলমানদের 1.5 লক্ষের তুলনায় অনেক বেশি 12 লক্ষ হিন্দুর নাম এসেছিল, যারা নাকি সন্দেহভাজন নাগরিক। তাদের বেশ কিছু লোককে ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছিল, বহু লোকের পরিচয়পত্র বাতিল করা হয়েছিল। আজ এই প্রক্রিয়া শুরু হবে। কেবল শুরু হবে ঘোষণার পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হাজার খানেক আধার কার্ড বাতিল হয়ে গেল। পুরোটা শুনুন, এটা শোনা খুব জরুরি। সেই নাগরিকত্ব বিল আনার সময় অমিত শাহকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে এনপিআর আনা হচ্ছে সেটা দিয়ে ঘুরপথে এনআরসি করা হবে না তো? কারণ এরই মধ্যে বাংলা এবং কেরালা এনপিআর করবে না বলে জানিয়ে দিয়েছিল। এনপিআর এর জন্য ক্যাবিনেট 9,000 কোটি টাকা বরাদ্দও দিয়েছে। অমিত শাহ তখনও জানিয়েছিলেন যে না না, এনপিআর এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই, এনআরসি তো লুকিয়ে হবে না, এখন এনআরসি নিয়ে আমরা কিছু ভাবছি না। ওইখানেই গন্ডগোল। এখন আমরা কিছু ভাবছি না, আর ভাবার আগেই আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে। আসলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যেই বলেছেন, বিরাট মিথ্যে। একটু হোম মিনিস্ট্রি রিপোর্ট 2018-2019 খুলে দেখুন। 262 পাতা এবং 273 পাতাতে বলা আছে, NPR is the first step towards implementation of NRC। পরিষ্কার বলা আছে, NPR হলো এনআরসির দিকে প্রথম পদক্ষেপ। অমিত শাহজিরা লুকিয়ে এই কাজটা করতে চাইছিলেন কেন? কেবল কি এক জায়গায়? সংসদে অন্তত 9 বার বিভিন্ন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র দফতরের মন্ত্রীরা পরিষ্কার জানিয়েছেন এনপিআর হলো এনআরসির প্রথম পদক্ষেপ। জুলাই 8 সংসদে কিরণ রিজিজু কংগ্রেস এমপির প্রশ্নের জবাবে বলছেন, The scheme of NPR has been reviewed and it has been decided that NPR should be completed and taken to its logical conclusion, which is creation of NRC by verification of citizenship of every usual residence in the NPR। 15 জুলাই, 22 জুলাই, 23 জুলাই সংসদে একই বয়ান দিয়েছে স্বরাষ্ট্র দফতর। নভেম্বর 26, 2014 বলা হলো, NPR is the first step towards creation of NRC by verifying the citizenship of every usual residence। 21 এপ্রিল 2015, 28 জুলাই 2015 আবার এই একই বিবৃতি দেওয়া হয়েছিল। নভেম্বর 16, 2016 কিরণ রিজিজু স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী বলেছিলেন, The government has approved the preparation of NPR comprising details of usual residents in the country. The preparation of population register is a part of preparation of NRC under provision of the Citizenship Act 1955 read with Citizenship Amendment Rule 2003। খুব পরিষ্কার বলা হচ্ছে যে এনপিআর হলো এনআরসির প্রথম ধাপ এবং এই প্রক্রিয়াতে আপনার নাম ভোটার তালিকা থেকে, আধার কার্ডের অনুমোদিত তালিকা থেকে বাদ পড়তেই পারে। সেটাই বিষয় আজকে। প্রায় 5 বছর হতে চলেছে সংশোধিত ভারতীয় নাগরিকত্ব আইন তৈরি হয়েছে, যাকে আমরা সংক্ষেপে সিএএ বলে জেনেছি। বিরোধীদের প্রতিবাদ তোয়াক্কা না করে স্রেফ সংখ্যাধিক্যের জোরে সংসদে পাস করিয়ে রাতারাতি রাষ্ট্রপতির অনুমোদনও আদায় করে নিয়েছিল কেন্দ্রের মোদী সরকার। সংসদের অভ্যন্তরে না পারলেও বাইরে বিরোধী দল ও নানা সংগঠনের প্রবল সিএ বিরোধী আন্দোলনের মুখে মোদী শাহের দল তা কার্যকর করার ঝুঁকি নেয়নি। আগামী মে মাসে সপ্তদশ লোকসভার মেয়াদ শেষ হতে চলেছে। এই প্রায় 5 বছরে সিএ লাগু করার লক্ষ্যে বিধি নির্মাণ করার সাহস দেখায়নি কেন্দ্র। বিরোধীদের অভিযোগ, আইন সংশোধনের নামে হিন্দুত্বের এজেন্ডা পূরণ করতে চাইছে বিজেপি। মূলত সংখ্যালঘু সম্প্রদায়কে বেনাগরিক করার টার্গেট সংশোধিত নাগরিকত্ব আইন সংশোধনের অন্যতম উদ্দেশ্য। সিএ দিয়ে ভারতে ধর্মীয় সামাজিক বিভাজন করতে চায় মোদী শাহের দল। এদিকে লোকসভা ভোট আসন্ন, সিএ কার্যকর করতে এবার মরিয়া বিজেপি কৌশল বদলেছে নিশ্চিত।
তা না হলে গত কয়েক সপ্তাহ যাবৎ আধার কার্ড নিয়ে আতঙ্ক তৈরি করা হতো না। হঠাৎ করে রাজ্যের নানা প্রান্তে আধার কার্ড নিষ্ক্রিয় করার বার্তা সংবলিত চিঠি পেতে শুরু করেছেন বাসিন্দারা। রাতারাতি সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে নাম কাটা যাচ্ছে তাদের। বছরের পর বছর ভোট দিয়ে আসা রেশন কার্ডধারী ভারতবাসী নাগরিক হিসেবে তার প্রাপ্য সবকিছু আজ প্রশ্নের মুখে। কেন্দ্রের ভূমিকায় অস্পষ্টতা ও বিভ্রান্তি বেড়েই চলেছে। তাহলে কি পেছনের দরজা দিয়ে সিএ লাগু করতে আধার কার্ড নিষ্ক্রিয়করণের পরিকল্পনা নিয়েছে কেন্দ্র? এমনই অজানা আতঙ্ক গ্রাস করছে বঙ্গবাসীকে। দর্শকদের আরেকটু খুলে বলি, কেমন করে এনআরসি লাগু করার কথা সরকার ভাবছে। এনপিআরে এর আগে জানতে চাওয়া হতো আপনার নাম, ঠিকানা, কি করেন, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি 16টা প্রশ্ন, যার সবটাই আপনার সম্বন্ধে। এবার সেটাকে পরিবর্তন করা হয়েছে। আপনার মোবাইল নাম্বার, পাসপোর্ট আছে কিনা, থাকলে নাম্বার, আধার নম্বর, ইচ্ছে হলে দেবেন প্যান নম্বর, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যা এবার চাওয়া হচ্ছে তা হলো আপনার বাবা মার জন্ম তারিখ এবং তারা কোথায় জন্মেছিলেন সেটা জানাতে হবে। এবার প্রশ্ন, এটা থেকে এনআরসিতে কি করে যাওয়া হবে? খুব সোজা। এই তথ্যগুলো কিছু মানুষ বসে বিশ্লেষণ করবেন এবং এর মধ্যে থেকে ডাউটফুল ভোটার, সন্দেহজনক ভোটারের তালিকা তৈরি হবে। নানা রকমের গন্ডগোল বা দুর্নীতি সেখানে মনে হতে পারে। 1, বেশ কিছু মানুষের কাছে প্রয়োজনীয় কাগজ নেই, গরিব মানুষ, পড়াশোনা জানে না, তারাই তালিকায় পড়বে। 2, যেভাবে এক শ্রেণীর আমলা, এক শ্রেণীর পুলিশ, বেশ কিছু মানুষ সংখ্যালঘুদের বিরোধী, তারা এই সুযোগ নিতে পারেন। 3, প্রতিবাদী মানুষ, কথা বলা মানুষদের মুখ বন্ধ করার ব্যবস্থা হতেই পারে। সব মিলিয়ে ডি ভোটার লিস্ট মানে ডাউটফুল ভোটার লিস্ট তৈরি হলো। এবার আপনার কাছ থেকে কাগজ চাওয়া হবে, তার ভিত্তিতে এনআরসি তৈরি হবে। তারপর আপনি আর নাগরিক নন, আপনার আধার কার্ড নেই, আপনি আমাদের নতুন নাগরিকত্ব আইন মেনে আবেদন করুন। আপনি যদি প্রমাণ করতে পারেন যে সত্যি ধর্মীয় অত্যাচারে ইত্যাদির কারণেই আপনাকে এদেশে চলে আসতে হয়েছিল, তাহলে আপনি নাগরিকত্ব ফেরত পাবেন। ততদিন আপনার চাকরির কি হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের কি হবে, কেউ জানে না। সে নিয়ে একটা কথাও আমাদের টাচমি নট খোকা বাবু বা সুকান্ত মজুমদার বলছেন না। আমরা সেই প্রশ্নই করেছিলাম আমাদের দর্শকদের। এনআরসি প্রক্রিয়া শুরু করার আগেই আধার কার্ড বাতিলের খবর এসেছে। কেন্দ্র সরকার বা বিজেপি কি নাগরিকত্ব নিয়ে নতুন করে আগুন লাগানোর চেষ্টা করছে? যারা দেশের নাগরিক, ভোট দিচ্ছেন, চাকরি করছেন, বসবাস করছেন, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, তাদের আবার নতুন করে নাগরিকত্বের প্রমাণ কেন দিতে হবে? শুনুন তারা কি বলেছেন। মানুষ প্রতিবারে কষ্ট বারবার করবে কেন? আমরা তো সাধারণ মানুষ, বারবার যখন যায় বারবার হ্যারাসমেন্ট হচ্ছে, কেন বারবার হতে হবে আমাদেরকে? এর তো কোনো সমাধান চাই। ঠিক লোকসভা ভোটের আগেই দেখছি এই আবার এই নতুন করে আধার বাতিল হচ্ছে এবং আমাদের আমাদের চুঁচুড়া শহর বা বিভিন্ন জায়গাতে আমরা খবরের কাগজ টিভিতে দেখছি যে আবার নতুন করে বাড়িতে নোটিশ পাঠাচ্ছে যে এগুলো বাতিল হচ্ছে। তো এগুলো কেন আমরা বুঝতে পারছি না। মানুষকে এভাবে প্রতিনিয়ত তো হয়রান করার কোনো প্রয়োজনীয়তা মনে হয় না আছে। একবার একটা করলো তারপরে আবার সেটাকে বাতিল করার কোনো যুক্তি নেই। এটা একটা গিমিক। যাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, তাকে আবার নতুন করে ভারতের নাগরিকত্ব প্রমাণ দিতে হবে কেন? আমরা এই ভারতবর্ষের বাসিন্দা, এই ভারতবর্ষের জন্ম, এই ভারতই আমাদের প্রাণ, এই ভারতই আমাদের জান। গত 27 বছর ধরে আমি ব্যক্তিগতভাবে ভোট দিয়ে আসছি, সে কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং রাজ্য সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে। এবার আমি যখন ভোট দিয়ে আসলাম তখন নিশ্চয়ই আমি দেশের নাগরিক হিসেবেই একজন নাগরিক, একটা সরকার প্রতিষ্ঠার সুযোগ আমি পেয়েছিলাম, ভোট দেওয়ার অধিকার আমি পেয়েছিলাম। তো নতুন করে কি আবার ভোট দিতে হবে, এটা ব্যাপারটা আমি বুঝতে পারছি না। আমরা আতঙ্কিত। আগুন লাগানোর ব্যাপার নেই, কিন্তু এটা সবাইকে আগে থেকে অনেক দিন আগে থেকে ওয়াকিবল করার পর এটা করা উচিত ছিল না। আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সবই আছে। আমি ভারতবর্ষের নাগরিক, সেটা আমার সংবিধানে পরিষ্কারভাবে লেখা আছে। নতুন করে আধার কার্ড বা ভোটার কার্ড করার কোনো যুক্তি নেই। পূর্বপুরুষদের জন্ম এখানে, আমার জন্ম এখানে। আমাদের যদি আধার কার্ড এই মুহূর্তে বাতিল করে দেওয়া হয়, আস্তে আস্তে এটা আরও প্রসার পাচ্ছে, অনেকের বাড়িতেই চিঠি আসছে বাই পোস্ট, তাহলে আমরা কি অধিকার নিয়ে বেঁচে থাকবো? স্বৈরাচারী কেন্দ্রীয় সরকার যেভাবে মানুষকে প্রতিদিন লাইনে দাঁড় করিয়ে দিয়ে অথবা কখনো তাদের আধার কার্ড, কখনো ভোট বাতিল করার একটা প্রক্রিয়া শুরু করার, এনআরসি, সিএ ইত্যাদির ভয় দেখিয়ে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে,
আমি এবং আমরা তার তীব্র বিরোধিতা করি। বাবারা যখন ভোট দেওয়া শুরু করেছে তখন তো নিশ্চয়ই আপনার আধার কার্ড আসেনি, আধার কার্ডটা রিসেন্টলি এসেছে, তো তার আগে পর্যন্ত তো ভোট হয়েছে। তো যখন ভোটটা যখন এতদিন যখন নিয়েছে, তো তখন কি একবার সরকারের মনে হয়নি যে আমরা এনআরসির আন্ডারে পড়বো কি পড়বো না? ইলেকশন আসলেই একটা ওনাদের ছল চাতুরি লেগে যায়, মানুষকে শো করিয়ে টোপ টাপ দেয়া, এক পক্ষকে দেখায় যে তোমরা ভারতবর্ষী আর এরা হচ্ছে বাইরের বিদেশি। যে মানুষ আমরা ভোট দিলাম, আমাদের ভোটে নির্বাচিত সরকার, সেই সরকার বলছে আমরা বৈধ নাগরিক কিনা, তার জন্য এত পরীক্ষা নিরীক্ষা। তো আমরা যদি দেশের বৈধ নাগরিক না হই, আমাদের ভোটে নির্বাচিত সরকারটা কি করে বৈধ হচ্ছে? সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটা চক্রান্ত, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটাই মানুষ ঠিক করতে পারছে না। আমার মনে হয় এইসব বন্ধ করে দেওয়া উচিত এবং যাতে করে মানুষ সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করে তার দিকে নজর দেওয়া উচিত। না না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এটা ওটা সিস্টেম এরর হয়েছিল, আমি যতটা শুনেছিলাম রিপোর্টিংয়ে সিস্টেম এররটা ঠিক হয়ে গেছে। এখন বেশিরভাগ 90% লোকেরই আধার কার্ড ব্যাংকের সাথে লিঙ্ক আপ হয়ে গেছে। এটাকে আবার নতুন করে বাতিল করে নতুন করে আবার এই সিএ বা এনআরসির নাম করে এটাকে আবার না করলে মানুষের আবার সেই হয়রানি। পশ্চিমবাংলার মানুষের উপরে একটা কেন্দ্র সরকার নতুন করে এনআরসি প্রয়োগ করার জন্য এটা একটা চক্রান্ত করছে এবং সাধারণ মানুষকে হয়রানি করছে। হঠাৎ করে ভোটের আগেই বা এগুলো কেন? মানে এটা যদি করতেই হতো তাহলে কেন? এটা তো লং টার্ম প্রসেস, এটা শর্ট টার্মে তো একদিনে তো হয় না। সুতরাং এটা যদি করতেই হতো তাহলে সেটা পরিকল্পনা করেই যদি করতো, তাহলে যারা অরিজিনালি যাদের আধার কার্ড রয়েছে তারা ঠিক থাকতো, আর যাদের নেই তারা ধরা পড়তো, এবং সেক্ষেত্রে তখন তাদের নতুন করে তাদেরকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদের করানো যেতেই পারত। হঠাৎ করে আধার কার্ড বা এনআরসি ব্যাপারটা হঠাৎ করে চালু করেছে। আধার কার্ড যার যা আছে, আমার যেটা মনে হয় ভবিষ্যতে প্রত্যেকের সে একই থাকবে, কিন্তু ভোটের আগে কৃত্রিমভাবে এমন একটা ভয়ের ভীতিবরণ করে দিচ্ছে। আধার নিয়ে তো আমরাই আধারে পড়ে যাচ্ছি, কারণ এতদিন বলছিল আধার বাধ্যতামূলক, সব জায়গা লিঙ্ক হচ্ছিল, এখন আবার আধার বাতিলের চিঠি আসছে। এর ফলে কি হতে পারে? দুটো ফলাফল নিয়ে আমরা চিন্তিত। এক, সত্যি করেই কাগজ নেই বা ইচ্ছে করে যাদের হ্যারাস করার জন্য এই লিস্টে রাখা হলো তাদের নাগরিক অধিকার ছিনিয়ে নেওয়া হবে। তারা সরকারি সুযোগ সুবিধা, আইনের সুরক্ষা দাবি করতে পারবে না, কারণ তারা রাষ্ট্রহীন মানুষ। এত মানুষ থাকবেন কোথায়, খাবেন কি? দুই, যে কোনো তথ্য সংকলনের একটা স্বাভাবিক ভ্রান্তির সম্ভাবনা, স্ট্যাটিস্টিক্যাল এরর থাকতেই পারে। তাই এসব ক্ষেত্রে আরো বেশি, কারণ প্রক্রিয়াটা ম্যানুয়াল এবং ব্যক্তি সিদ্ধান্তের ওপর অনেকটা নির্ভরশীল। সেই এরর বা ভ্রান্তি যদি 3% হয়, তাহলে 130 কোটি জনসংখ্যার 4 কোটি মানুষ বিনা দোষে এনআরসি লিস্টে চলে যাবে। আপনার আধার কার্ড বাতিল হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হবে, আপনার চাকরি থাকবে না। ভেবে দেখেছেন কোন সর্বনাশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমাদের? আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।